কি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? পাবেন। আমি হচ্ছি ব্যাগ কাঁধে নিয়ে একটা হাফ প্যান্ট পরে দেন রেডি হয়ে বেরোচ্ছিলাম জিমের জন্য। কিন্তু এর মাঝখানে একটা বাধা, যেটা ইদানিং খুব বেশি বাধা হয়ে দাঁড়াইতেছে। আরে পেছনের ওই জায়গাটা তো সুন্দর লাগতেছে, গোল লাইটের মতো হয়ে আছে। এটা চুলের পেছন থেকে এই লাইটটা মারলে না অনেক বেশি ভালো লাগবে। আমি একটু পরে মেরে দেখাইতেছি। আচ্ছা যাই হোক, আমার ঘরে কি কোনো কিছু নতুন দেখতেছেন আপনারা? আমার মনে হয় কোনো একটা জিনিস নতুন দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি বলতেছিলাম না যে আসলে আমার খাওয়া দাওয়া অনেক সমস্যা হইতেছে। আচ্ছা, আমি না জিমে বের হচ্ছিলাম। এই হচ্ছে আমার ব্যাগ। আমি ব্যাগটা একটু এখানে রাখি, অ্যান্ড ব্যাগটা এখানে রেখে আপনাদেরকে একটু অন্য ধরনের কিছু ব্যাপার দেখাই। ফার্স্ট অফ অল হচ্ছে এই পেছনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমার ফ্রিজ। অ্যান্ড এই ফ্রিজটা আমি নিয়ে নিছি। ফ্রিজ সম্পর্কে অত ডিটেলে না গেলাম, এটা জাস্ট একটা ফ্রিজ, অ্যান্ড এটা আমার কাজে লাগবে। এই জন্য আমি ফ্রিজটা কালকে রাতে কিনছি, অ্যান্ড আজকে আমার বাসায় পৌঁছে দিচ্ছে। আর লাইটের একটা খেলা দেখাই। এটার জন্য আমার হচ্ছে এইখানে এটা খুলতে হবে। চার্জে দেওয়া ছিল এটা। চার্জটা খুললাম, অ্যান্ড দেন এটাকে এইভাবে কাছে আনলাম, অ্যান্ড এইটার সামনে যদি আমি দাঁড়াই, এটা অবশ্য আমার উপরে দিয়ে একটু দেখা যাবে এরকম। তাহলে দেখেন আমার পেছন থেকে যদি এই লাইটটা পড়ে তাহলে কিন্তু দেখতে আর একটু জোশ লাগে না? এরকম পেছন থেকে এটা ফেলে আরেকটা খেলা দেখাই। মাঝে মধ্যে আবার এটা লিক করবে, আবার মাঝে মধ্যে ধরেন আমি এইটা যদি সামনে থেকে দিই, এরকম ইয়েলো লাইট সামনে থেকে ফেসে, অ্যান্ড পেছন থেকে ওই লাইটটা চুলের মধ্যে, একটা ফিল আসে না? মানে দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এই যে একটা ফিল, মানে আমার কাছে ভালো লাগতেছে, একটা অন্যরকম ফিল ব্যাপার আসতে। এটারে যদি আমি এখানে সেট করে দিই স্ট্যান্ডের মধ্যে, এখানে থাকবে। হ্যাঁ, কিছুটা আলো হয়েছে, মানে পুরা দেখেন ব্যাপারটাই চেঞ্জ হয়ে গেছে। মানে কি ছিল আর কি হলো। আর যদি আরেকটু লাইট কাট করে ঘরের অন্য অন্য ব্যাপারগুলো একটু অন্ধকার করে দেওয়া হয়, তাহলে চিন্তা করেন কি একটা অবস্থা হবে। পুরা আরেক রকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। তো এই হচ্ছে লাইটের খেলা। মানে আপনি যখনই লাইট নিয়ে খেলবেন, তখন আপনার ভিডিওর নাক নকশা বদলায় যাবে। বলে না যে নকশা চেঞ্জ হয়ে যাবে, ওই নকশা চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, জিমে আমি যাব, কিন্তু বাইরে বৃষ্টির কারণে আমাকে থমকে যেতে হয়েছে। অ্যান্ড আমি থমকে এখানে এসে এই ভিডিও রেকর্ড করতেছি। অ্যান্ড আজকে ক্যামেরাটা অন্যভাবে সেট করছি, যে কারণে যদি ডিসপ্লের দিকে তাকাইতে যাই তাহলে আমি এদিকে তাকাইতেছি, আর যদি আমি ক্যামেরায় তাকাই তাহলে আমি ডিসপ্লে দেখতে পারি না। আর আমি হচ্ছে মোবাইল ফোন দিয়ে শ্যুট করতেছি, আইফোন 17 প্রো ম্যাক্সের ফ্রন্ট ক্যামেরায় সিনেমেটিক মোডে। ওইটাই এরকম সুন্দর ফুটেজ আনা সম্ভব যদি আপনি প্রপার লাইট ব্যালেন্স করতে পারেন। আমি তো সামনে অত ভালো লাইট দিই নাই, যদি সামনে আরও ভালো লাইট দিতাম তাহলে ভাই, মানে সামনের লাইটটা যদি সাদা দিতে পারতাম এটা, আর পেছনেরটা যদি ইয়েলো থাকতো, ভাই খেলা অন্যরকম জমে যেত। মানে এই লাইটটা যদি পেছনে দিতাম, ওইটা যদি সামনে দিতাম, জাস্ট আমি হালকা একটু এটারে সাদা করব। এটা আবার সাদাও করা যায়, এটারে ঘুরা এদিকে দিলে ধরেন ফ্রন্ট লাইটটা এরকম। ওয়েট, দেখেন এবার হচ্ছে আমি ফ্রন্টের লাইটটা হচ্ছে সাদা করে ফেলছি। জাস্ট ফ্রন্ট লাইট কিছুটা হোয়াইট, অ্যান্ড এইটা ইয়েলোটা একটু বাড়ায় যদি এটাকে আমি পেছনে সেট করি এদিকে কোথাও, মানে এটা আবার ডিফারেন্ট একটা ব্যাপার হয়ে গেছে না? বা এদিক থেকে যদি মারি, এরকম পাওয়ারফুল কিছু লাইট যদি ঘরের মধ্যে সেট করে নেওয়া যায় এবং এগুলা দিয়ে যদি ভিডিও করা যায়, তাহলে ভিডিওর কোয়ালিটি একটু অন্যরকমই হয়ে যায়। তো যাই হোক, এগুলা নিয়ে কথা হবে, এগুলা নিয়ে আরও অনেক কথা হবে। কি বৃষ্টিটা থামলে আমি বের হই, বাকিটা মোটো ব্লগিংয়ে আগাই। এখানে দুইজন আর্জেন্টিনার প্লেয়ারের সাথে একজন কালো ড্রেস পরা একজন ব্রাজিলও মনে হয় আছে, 7 নম্বর প্লেয়ার। 7 নম্বর প্লেয়ারের নাম কি? কাকা হোক, সেটা কাকা হোক আর টাকা হোক, যাই হোক, সত্যি কথা কি, আমি হচ্ছি ব্রাজিল সাপোর্টার, অ্যান্ড আমার আশপাশের সব হলো আর্জেন্টিনা সাপোর্টার। তা আমি ব্রাজিল, ওরা কি পচাবে, আমি ব্রাজিলের পচাই যে আমরা হারলেও হারার মতো হারি, 7টা গোল খায়া পারলে দেখাও। মূলত আমি খেলাটা ওইভাবে দেখি না, খেলা নিয়ে আমার অতটা ফ্যাসিনেশন বা আগ্রহ বা কিছুই নেই আসলে। বাট তারপরে ছোটোবেলা থেকে ব্রাজিলের ওই ছোটোবেলায় যে টিমটা দেখছি, রবার্টো কার্লোস, রোনালদিনো, রিভালডো, রোনাল্ডো, একটা ব্যাপার ছিল না, ওই ব্যাপারটা রয়ে গেছে আর কি। ভাই ঘুমান, বৃষ্টির মধ্যে যেতে পারব না, তুমুল বৃষ্টি। দেখ, যে ব্যাপারে কথা বল, এই আরেকজন ব্রাজিল ফ্যান দেখা গেছে, বড় একজন ব্রাজিল ফ্যানও আসছে। যাক, বাসার আশপাশে অনেক ব্রাজিল ফ্যান আছে দেখা যাইতেছে, এটা একটা শক্তি। আর বাসায় কথা বলতেছিলাম না, ক্যামেরার জন্য হচ্ছে সবচেয়ে, ক্যামেরার বন্ধু হচ্ছে আলো, লাইট, আর সবচেয়ে শত্রু হচ্ছে অন্ধকার এবং বৃষ্টি। তো এই বৃষ্টিটাই হচ্ছে আসছে, আর এখানে যে ক্যামেরা একটা লাগানো, এই কারণে বেরোতে পারতেছি না, তা নাহলে একটা রিক্সায় জিমে চলে যেতাম। বাট
হালকা ঝুঁকি নিলাম বলতে গেলে, ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে, এর মধ্যেই বের হয়ে গেলাম। কারণ এর চেয়ে বেশি বৃষ্টিতে ওই ক্যামেরা নিয়ে আমি কই রোডে গেলাম না, রংপুর রোডে তো 2বার গেলাম। এর চেয়ে বেশি বৃষ্টিতে ভিজছি। তারপরে আরেকটা রোডে ভিজছিলাম, সেটা হলো মাওয়া রোডে। ওই দিন অন্য বাইক নিয়ে গেছিলাম, ভিডিও করি নাই। আজকে সত্যি কথা কি, আজকে FC25টা নিয়ে বের হওয়ার ইচ্ছা ছিল, কারণ 2 সপ্তাহের মতো হবে, বাইরের কিছু কম বেশি হবে। ওই বাইকটা হচ্ছে আমি টোটাল স্টার্টই দেই নাই, ওই লাস্ট একটা শ্যুটে নিয়ে গেছিলাম মাওয়া রোডে, অ্যান্ড তারপরে হচ্ছে ওইটা নিয়ে আর কোনো স্টার্ট দেওয়া হয় নাই। তো ওই বাইকটা বের করা দরকার, বা রাতে স্টার্ট দিয়ে রাখবো অথবা কালকে বের করবো আর কি। চালানো হয় না বাইকটা আসলে খুব একটা বেশি। বাইক থাকাও একটা ঝামেলা জানেন। বাইক আপনার একটা থাকলে ওইটা যে পরিমাণ যত্নে থাকে, 2টা থাকলে ওইটা ভাগ হয়, তারপরেও চলে আর কি। কিন্তু 3টা থেকে আসলে বাইক পরিষ্কার রাখা, যত্ন করা, সার্ভিস করা, এইগুলা অন্য লেভেলের একটা প্যারা মনে হয় তখন। কেনার সময় খুব ভালো লাগে, বাট আসলে আমি দেখছি যারা ইন্ডিয়ান ব্লগার আছে, ওরা বাইক টাইক মেনটেইন করার জন্য একটা মানুষ রাখে, মানে এক্সপার্ট একজনকে রেখে দেয়। এখন আমাদের বাংলাদেশে মাথা পিছু ইনকামের অবস্থা, আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসছি, আমাদের ইনকামের যে অবস্থা ভাই, এই ইনকামে একটা লোক রেখে তারে 10-15-20 হাজার টাকা বেতন দিয়ে আমার বাইক দেখাশোনা করার জন্য যদি রাখি, মানে ভাই আমি তাহলে তো নিজেই খাবার পাই না। এক ফ্রিজ কিনতে দেখেন না আমার কয়দিন ওয়েট করতে হয়েছে। তো সেখানে নিজেরই আমার পকেট থাকে ফাঁকা, এদিকে যদি আবার চালাইতে যায় আরেকজনের সংসারের চাকা, তাহলে তো অবস্থা খারাপ। এই হলো ব্যাপার। তবে আমি বলবো বাইক ভাই আসলে একটা থাকাই ভালো, তবে বেশি দরকার হলে 2টা। অ্যান্ড যদি কারো একটা বাইক থাকে, তাহলে তার কি বাইক থাকা উচিত? তার থাকা উচিত অবশ্যই একটা কমিউটার বাইক, স্পোর্টস বাইক একটা যদি থাকে আপনার, তাহলে ওইটা নিয়ে রেগুলার চলাফেরা করলে ভাই শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন। ভাই যে কোনো জিনিসের না একটা সামঞ্জস্যতা আছে। দেখেন, আপনি একটার মধ্যে স্টাইল পাবেন, একটার মধ্যে কমফোর্ট পাবেন না, একটার মধ্যে কমফোর্ট পাবেন, ওটার মধ্যে স্টাইল পাবেন না। সব কিছু একটার মধ্যেও যদি চান, তারপরেও কিছু কিছু কমতি থাকেই। দেখা যায় পাওয়ার কম বা সামথিং এরকম কিছু। যেমন MT-15-এ পাওয়ার আপনি কম ফিল করবেন, টর্ক বেশি ফিল করবেন। সেম ইঞ্জিনের বাইক R15-এ আপনি টপ এন্ডে পাওয়ার পাবেন সেই, কিন্তু টর্কে যে আবার একটু মানে লো ফিল করবেন। এরকম এক একটা এক এক দিকে আটকায় দেওয়া হয়েছে। এই দুনিয়ার নিয়ম বা এই দুনিয়ায় সৃষ্টির নিয়মই হচ্ছে এরকম। কেউ কখনো স্বয়ংসম্পূর্ণ না, কেউ না কেউ কোনো একটা কোনো কিছুতে ল্যাকিং থাকবেই। অ্যান্ড ওইখান থেকেই হচ্ছে আরেকজনেরটা দেখবে, আরেকজনেরটা নিয়ে আফসোস করবে, অ্যান্ড আরেকজনেরটার মতো হইতে ইচ্ছা হবে। এরকমই লাইফটা, আসলে এরকমই। লাইফে কেউ বলতে পারবে না যে আমি স্বয়ংসম্পূর্ণ, অ্যান্ড এভাবেই আমাদের চলতে হবে। তবে এর মধ্যেই যে ধরেন চিন্তা করবে যে আমি সুখী এতটুকু জিনিস নিয়ে, সেই আসলে সুখী। আর যদি কারো ধরেন একাধিক বাইক থাকে, যদি যত্ন না করতে পারেন, আমার মনে হয় বাইক বিক্রি করে দেওয়াই ভালো। একাধিক বাইক নষ্ট করার কোনো মানে হয় না। আরেকটা সিস্টেম আছে, আরেকটা সিস্টেম যদি আপনি অ্যাপ্লাই করেন, যে সিস্টেমটাতে আপনার একাধিক বাইকও ভালো থাকবে, যে সিস্টেমটা আমি বেশিরভাগ সময় ফলো করি, ওইটা আপনাদেরকে বলতেছি। বাট তার আগে হচ্ছে আমার বাইকটা আমি একটু পার্কিংয়ে রেখে তারপর বলি আপনাদেরকে। এখানে আবার কি হইতেছে? এখানে থাক। বাইক একদম সামনে রাখলে সুবিধা কি জানেন? লক করে রাখা যায়। জিমের পার্কিং তো, পেছনে থাকলে লক করে রাখা যায় না, লক খুলে রাখা লাগে। ইয়েস ইয়েস ইয়েস। ওকে, যেটা বলতেছিলাম, একাধিক বাইক থাকলে যেটা করতে পারেন, ধরেন আপনার বাইক হলো 5টা, ধরেন এটা কথার কথা, 3টা হোক, 2টা হোক, 5টা হোক, যেটা করা লাগবে প্রথম হচ্ছে আপনি একটারে বের করলেন, ওটারে ফুল সার্ভিস দিয়ে রেখে দিলেন, দ্বিতীয়টা সার্ভিস দিয়ে রাখলেন। এবার হচ্ছে চালানোর ব্যাপার। 1 সপ্তাহ একটা বাইক চালাবেন, অ্যান্ড দেন ওয়াশ করে এটারে আবার উঠায় ঢাইকা রাখবেন। আবার আরেকটা ধরবেন, 1 সপ্তাহ চালাবেন, ওয়াশ করে, দেন এইভাবে 1 সপ্তাহ করে চালাবেন এবং ধুয়ে দেন ওটা আবার রেখে দিবেন। এইভাবে যেটার ইঞ্জিন অয়েলের ডেট শেষ হবে, 3000 হোক বা 1000 কিলো, আপনি যতই চালান, ওইটা চালানোর পর আবার ওই বাইকটা ফুল সার্ভিস করে রাখবেন। এভাবে প্রত্যেকটা বাইক 3 দিন বা 5 দিন এভাবে যদি চালায় ওয়াশ করে রেখে দেন, তাহলে হয়তো একটা সিরিয়াল এই মেনটেইনের মধ্যে বাইকগুলো থাকবে, প্রত্যেকটাই চলবে, প্রত্যেকটাই ভালো থাকবে। আর আরেকটা জিনিস কি, বাইক যদি রেখে দেন, নষ্ট হওয়ার মধ্যে নষ্ট হলে ব্যাটারিটা ড্যামেজ হতে পারে। আর ড্যামেজ ব্যাটারি ভাই 1200-1300 টাকা দাম। তো ব্যাটারি ওরকম বড় কোনো ইস্যু না। যদি আপনি 5টা বাইক পালতে পারেন, 6 মাসে একটা ব্যাটারি নষ্ট হলে আশা রাখি ওইটাও চেঞ্জ করতে পারবেন। এখন আমি আমার বডির সার্ভিস করি, আগে একটু জিমে যাই, এক্সারসাইজ করি। এক্সারসাইজ শেষ, তখন একটা ফুটেজ নিতেছি। ফোনে অনেকে জিজ্ঞেস করে ব্যায়াম করতেছেন, বডি শডি বানাইতেছেন। আমরাও তো মনে হয় ব্যায়াম করলে অল্প দিনেই বডি হয়ে যাব, বডির শেপ ভালো, এই ভালো সেই ভালো। ভাই একটা জেনেটিক শেপ থাকে, ওইটা অবশ্যই ভালো হইলে ভালো। যেমন আমার আর্মস ভালো, আমার বাবা ব্যায়াম করতো, ওইখান থেকে আমি কিছু জিনিস পাইছি। বাট খাটতে হবে। দেখেন
এগুলা পানি না ভাই, এগুলা ঘাম। একবার শুকাইছে এক্সারসাইজ টাইমে, হ্যাঁ একবার এগুলা পানি যে এটা একবার শুকাইছে, সেকেন্ড টাইম আবার কার্ডিওতে। তো এইভাবে হচ্ছে এগুলো হয়, এমনি এমনি না। অ্যাপস, আচ্ছা অ্যাপস ঘুরাইয়া দেখাই। অ্যাপসের বানাইতে হলে একটু জাস্ট হালকা খাটাখাটনি করতে হবে, তাহলে হবে না। খাটাখাটনিটা কিন্তু হালকা বলছি, খুব হেভি হালকা খাটাখাটনি না, হালকা পাতলা। পার ডে 45 মিনিট, 1 ঘন্টা, আর যদি বেশি করতে চান 1.5 ঘন্টা, যথেষ্ট ভাই যথেষ্ট। এখন যে ফুটেজটা দেখতেছেন এটা হচ্ছে 2 দিন পর। ভাই ফিটনেস নিয়ে বড় বড় উক্তি দিয়ে আমি নিজে আনফিট হয়ে পড়ছিলাম। আসলে গরম অ্যান্ড সব কিছু মিলে এটা অসুস্থ হয়ে গেছি আর কি, কিছু করার নাই। তো আজকে হলো প্রায় 2 সপ্তাহের বেশি হবে এই বাইকটা স্টার্ট দেই না, অ্যান্ড দেন মনে হলো যে এই বাইকটা নিয়ে একটু বের হই। আর ভাবলাম যে ভিডিওটা যে 2 দিন আগে শেষ করি নাই, এটাও তো শেষ করা উচিত। আচ্ছা আমার এই বাইকে কি সামহাও চাকায় হাওয়া নাই, সামনেরটা বা পেছনেরটা? হাওয়া মনে হয় দিতে হবে। আচ্ছা নেক্সট ভিডিওতে হাওয়া দেওয়া এই সমস্ত জিনিস দেখাবো। এই ভিডিওতে আর অন্য ধরনের কথা না বাড়াই, আমরা ভিডিও শেষ করি এটা, দেন কালকের ভিডিওতে ইনশাআল্লাহ সুস্থ সবল অবস্থায় আমরা সব কিছু আবার শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে ছোট কোনো কিছু ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.